কেমন আছো সবাই? চললাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের যে ভিডিও টপিকটা তোমাদের সামনে আমি তুলে ধরবো যে অর্ডার ব্লক কিভাবে করা হয় বা লিকুইডিটি ক্লোজ কিভাবে করা হয়। মানে যারা বড় ট্রেডার আছে, যারা বিগ ট্রেডার, তারা ছোট ট্রেডারদের বা রিটেল ট্রেডারদের অর্ডার কীভাবে ব্লক করিয়ে দেয় বা লিকুইডিটি কীভাবে মিস করিয়ে দেয়, সেইটা নিয়ে আজকের আমার এই ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর ভালোভাবে মানে সঠিক পদ্ধতিতে যদি ট্রেডিং শিখতে চাও তাহলে আমার প্রতিটা ভিডিও তোমরা দেখো, প্রতিটা ভিডিওতেই তোমাদের সঠিক ভাষায়, একদম ক্যাজুয়াল ভাষায় তোমাদেরকে আমি ট্রেডিংটা শেখাই। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। তো আজকের যে মূল টপিকটা, অর্থাৎ অর্ডার ব্লক বা লিকুইডিটি কীভাবে ফল করানো হয়, বিগ প্লেয়াররা কীভাবে এটা করে। তো আমি ওপেন চার্ট তোমাদের সামনে খুলে রেখেছি। আমি এটা 30 মিনিটের একটা টাইম ফ্রেম নিয়েছি, 30 মিনিটের চার্টে টাইম ফ্রেম নিয়েছি। আর এটা 5 মিনিটের চার্টে যদি টাইম ফ্রেম নেওয়া হয় তোমাদেরকে ভালোভাবে দেখানো যাবে। চলো 5 মিনিটের টাইম ফ্রেম নিয়েছি, ভালো করে বিষয়টা দেখো। 5 মিনিটের টাইম ফ্রেমেতে একদম যেটা প্রথমেই তোমাদেরকে আমি দেখাতে চাই সেটা হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে না করে, কীভাবে লাগাতে হয়, কীভাবে সাপোর্ট থেকে কীভাবে মার্কেট আপসাইড মুভমেন্ট দেয় বা রেজিস্ট্যান্স থেকে কীভাবে মার্কেট ডাউন সাইড মুভমেন্ট দেয়, সেসব আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছি। আমার এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, পারলে একটু দেখে নিও। তো এই যে লেভেলটা সাপোর্ট লেভেল তৈরি হচ্ছে কত, 23,100 একটা সাপোর্ট লেভেল। এই দেখো 5 মিনিটের টাইম ফ্রেম আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। 23,100 যে লেভেলটা, যেটা আমি মার্ক করলাম এই মাত্র ব্লু মার্কার দিয়ে, সেটা হচ্ছে একটা সাপোর্ট জোন। দেখো এখান থেকে মার্কেটটা এই জোনটাকে কভার করে নিয়ে আবার সেম পদ্ধতিতে যখন পরের বার আবার বাউন্স ব্রেক দিয়েছে তখন ওখান থেকে কভার করে নিয়ে আবার আপসাইড মুভমেন্ট করছে। তো এবার দেখো তোমরা লিকুইডিটি কীভাবে হ্রাস করে বড় ট্রেডাররা, ভালো করে বিষয়টা বোঝো। এই যে জায়গাটা, এখানে কী হয়েছে, একটা হ্যাম্পার ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে বড়, যেখানে তোমার রিটেল ট্রেডাররা ভেবেছে কি যে এই জায়গা থেকে মার্কেট হয়তো আপ সাইডে মুভমেন্ট না করে ডাউন সাইডে মুভমেন্ট করবে, এখানটা আমাদেরকে ট্র্যাপ করা হচ্ছে। ঠিক এইভাবে অনেকে কী করেছে না, তোমার ডাউন সাইডের জন্য প্ল্যানিং করে ফেলেছে অলরেডি। এই জায়গাটায় ডাউন সাইডের জন্য অলরেডি প্ল্যানিং করে ফেলেছে। তো এই লেভেলে দাঁড়িয়ে যারা বিগ ট্রেডার আছে না, তারা তাদের বাইংটাকে বন্ধ করে দেয়। ঠিক এই লেভেলটায় এসে তারা তাদের বাইংটাকে বন্ধ করে দিল, দিয়ে তারা হোল্ড করলো। যারা রিটেল ট্রেডার আছে তারা এখানে পুট সাইড এন্ট্রি করলো। ঠিক তারপর 5 মিনিটের পরপর 10 মিনিট তারা পুটে হোল্ড করাবে। করানোর পর তাদের দেখো স্টপ লসটা খেলো, খাওয়ার পরে দেখো আবার সাপোর্ট জোন থেকে মার্কেট দেখেছো আপ সাইডে মুভমেন্ট করলো। কত পয়েন্টের মুভমেন্ট করলো, সোজা একদম 150 পয়েন্টের একটা মুভমেন্ট দিল। এখানে 150 পয়েন্ট যারা বিগ প্লেয়ার আছে তারা কিন্তু বুক করে নিল। নেওয়ার পর আবার দেখো এই জোনটাতে গিয়ে কী করেছে, এই জোনটাতে গিয়ে তারা সেলিং করে দিয়েছে। আর এই জোনেতে যারা রিটেল ট্রেডার আছে তারা কিন্তু বাইং করেছিল, তারা এখানে গিয়ে বাই করেছিল। যে পরপর আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 4টে গ্রিন ক্যান্ডেল, তারপর এখানটা একটা হ্যাম্বার তৈরি করেছে, এই জায়গাটা গিয়ে তারা বাইং করেছিল। দেখো তাদের বাইংয়ের পর তাদের স্টপ লস খেলো, স্টপ লস খাওয়ার পর কী করলো, তাদেরকে আবার তাদের স্টপ লস নিয়ে মার্কেট আপসাইড মুভমেন্ট করলো ঠিকই, কিন্তু ওখান থেকে আর মুভমেন্ট করতে পারলো না, ওখান থেকে আবার ডাউন সাইডে মুভমেন্ট দিল, যেটা বিগ প্লেয়াররা এখানে সব বিক্রি করে দিল তাদের 150 পয়েন্ট নিয়ে। মানে এবার তোমরা ভাবো যারা বিগ প্লেয়ার তারা কী করে, তাদের কাছে 20 20 30 পয়েন্টই যথেষ্ট। আমরা যারা রিটেল ট্রেডার আছি তারা কী করি, আমরা 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে নাবি বা 1 লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে নাবি, আমরা চিন্তা করি সেটাকে ডবল কীভাবে করবো। কিন্তু বিগ প্লেয়াররা এটা করে না। তারা কী ভাবে যে আমি আজ 10 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে 1 কোটি টাকা ক্যাপিটাল নিয়ে নেমেছি, আজ ট্রেড নেবো, একটা ট্রেড নেবো কি দুটো ট্রেড নেবো, আমার ক্যাপিটালের 2% প্রফিট হলেই যথেষ্ট। এটা হচ্ছে বিগ প্লেয়ারদের মাইন্ডসেট। আর আমাদের মাইন্ডসেট কী আছে যে আমরা ভাই আমি 10,000 টাকা নিয়ে আজ ট্রেডিংয়ে নেমেছি, 2টো লট কিনেছি, 2টো লট বাই করেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার 10,000 টাকা যখন 10,000 টাকা আবার প্রফিটে দেখাবে তখন কি আমি সেল করবো। সে কিন্তু চার্ট ফলো করছে না, সে একবারও চার্ট দেখছে না যে চার্টের কী পজিশন হয়ে আছে, যে তোমার সাপোর্ট থেকে কীভাবে রেজিস্ট্যান্সে যাচ্ছে, কীভাবে কী হচ্ছে, সে কিছু চার্ট ফলো করছে না। সে যখন দেখতে পাচ্ছে আমি প্রফিটে আছি, 4,000 টাকা 3,000 টাকা 2,000 টাকা যখন তার প্রফিট চলছে, সে হোল্ড করছে প্রফিটটাকে, যে কখন সেটা 10,000-এ যাবে তবে গিয়ে আমি এক্সিট করবো। দেখা গেল সেটা 10,000-এ যেতে যেতে তুমি ট্র্যাপে পড়ে গেলে। ট্র্যাপে পড়ে যাওয়ার ফলে কী হবে, প্রথমত তো তোমার প্রফিটটা তো লসে পরিণত হবে, এবং লসটা তোমার স্টপ লস তো অনেকে লাগাই না, নিজেদেরকে বিগ প্লেয়ার মনে করে তারা স্টপ লস লাগাই না। দেখা গেল কেউ যদি লাগিয়েও থাকে তার স্টপ লসের কাছাকাছি যখন এলো তখন স্টপ লসটাকে কেটে দিয়ে আবার তারও নিচে স্টপ লস দিচ্ছে, আরও ধরো 5 পয়েন্টে সে স্টপ লস রেখেছে, দেখা গেল আরও কেটে দিয়ে 2 পয়েন্টে করে দিল। এইভাবে আমাদের ক্যাপিটালগুলো চলে যায়। তো মার্কেট তোমাকে টাকা দেয়,
অবশ্যই মার্কেট তোমাকে টাকা দেয়, কিন্তু মার্কেট আবার তোমার থেকে টাকা নিতেও আসে। আর যখন টাকাটা নিতে আসে তখন তোমাকে একটু মাতলাবি ইনসান হতে হবে ভাই। মানে মার্কেট যদি তোমাকে 10,000 টাকা প্রফিট দেয়, তো মার্কেট তোমার থেকে 20,000 টাকা নিতে আসবে, যে 10,000 টাকা আমি তোকে দিয়েছি, আমাকে 20,000 টাকা রিটার্ন দেয়। মার্কেট ঠিক এই স্ট্র্যাটেজি কাজ করে। তোমাকে কী করতে হবে, না ভাই আমাকে 10,000 টাকা তুমি যেমন দিয়েছো, তুমি আজকে 2,000 টাকা নিয়ে যাও, 8,000 টাকা আমার কাছে থাক, আবার কালকে 500 টাকা নিয়ে যাবে, আবার পরের দিন 1,000 টাকা নিয়ে যাবে। ঠিক এইভাবে তোমাকে মার্কেটকে টাকাটা দিতে হবে। আর আমরা কী করি, আর যদি 10,000 টাকা প্রফিট করে ফেলি তো নিজেদেরকে বড় ট্রেডার মনে করি, আর পরের দিন গিয়ে কী হয় 20,000 টাকা লস করে বসি। ঠিক এই যে আমাদের মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা হলো গিয়ে বাংলা কথা। তুমি ভাই ইউটিউব দেখো বা তুমি কোনো কোচিংয়ে যাও, তোমার যে সমস্ত স্ট্র্যাটেজি শেখাক না কেন, সব থেকে যেটা মেন স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে আজ ভিডিওর এই শেষ মুহূর্তে আছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মেন যে স্ট্র্যাটেজি আছে, তোমাদেরকে ট্রেডিংয়ের ক্ষেত্রে মাতলাবি ইনসান হতে হবে, মানে কিছুটা স্বার্থপর হতে হবে। যে মার্কেট তোমাকে আজ যেটা দিয়েছে সেটা তোমায় মার্কেট নিতে আসবেই। আর যখন সে নিতে আসবে তখন তার 1% কি 2% তুমি দাও। মার্কেট যদি তোমাকে একদিন 10,000 টাকা দেয়, মার্কেট তোমার থেকে এক সপ্তাহ ধরে ওই 10,000 টাকাটার থেকে 20,000 টাকা তোমার থেকে চাইবে। কিন্তু তোমাকে দেবে, তুমি অবশ্যই মার্কেট তোমার থেকে চাইবে যখন, তাকে দিতেই হবে। কিন্তু সেটা 500 হোক বা 1,000 হোক, কখনোই 5-7,000 দেবে না। আজ এই যে কথাটা তোমাদেরকে আমি বলে দিলাম ভিডিওর শেষ মুহূর্তে, তোমরা পারলে আমার কথাটা ভিডিওটা দেখার পর একটুখানি নিজেদের মনের মধ্যে কথাটাকে নিয়ে এসো আর ভাবো যে আমি ট্রেডিংয়ে ঠিক কী কী ভুলগুলো করেছি, যে ভুলগুলো আমাকে শোধরাতে হবে। আর তোমাদের ওই ভুল শোধরানোই, কীভাবে তোমরা শোধরাবে সেই ভুলগুলো, সেটা শেখানোর দায়িত্ব আমার। তুমি আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, আমি যে ডেলি ভিডিওগুলো দিই সেগুলোকে একটুখানি মেনে চলো, একটুখানি কথাগুলো শুনে চলো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদেরকে ট্রেডিংয়ে আমি মাস্টার বানিয়ে দেবো ভাই, ট্রেডিংয়ে মাস্টার বানিয়ে দেবো তোমাদেরকে। আর যারা তোমার বলে থাকবে, তোমার ফ্রেন্ড সার্কেলই হোক বা কোনো রিলেটিভ সার্কেলই হোক, যে ভাই ট্রেডিং জোয়া, ট্রেডিং ছেড়ে দে, এই করিস না ওই করিস না, শেষ হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি, তাদের জন্যেও তুমি একটা জবাব তৈরি করে রেখো। সেটা মুখে তাদেরকে দেবে না, যেই কথাগুলো বলবে তুমি চুপচাপ মাথা হেঁট করে শুনে চলে আসবে, তাদেরকে কোনো রিপ্লাই করতে যাবে না। যখন তুমি ট্রেডিংয়ে সাকসেস পাবে তখন গিয়ে তোমার রিলেটিভরা নিজে থেকেই রিয়েলাইজ করবে, না আমরা ভুল বলেছিলাম, ছেলের মধ্যে ভাই দম আছে, আমরা ভুল, তারা নিজেরাই রিয়েলাইজ করবে। চুপচাপ নিজের কাজ করে যাও, নিজের ধ্যান জ্ঞান সবসময় ট্রেডিংকে দাও, ভাই তুমি ট্রেডার হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। চলো ভিডিওর শেষ মুহূর্তে আমি যখন চলে এসেছি, আর একটা লাস্ট কথা তোমাদেরকে বলে দিই, ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার জন্য অনেকটাই হেল্পফুল করে। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সেও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিওতে, নতুন ভাষাতে, নতুন স্ট্র্যাটেজি নিয়ে। চলো টাটা।